বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে যখন বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে ম্যাচ খেলবে তখন একটি হিন্দু সংগঠন বাংলাদেশ ক্রিকেট টিমকে হুমকি দিয়েছে। সেটি হচ্ছে কি হামলার হুমকি। হ্যাঁ প্রিয় দর্শক, হামলার হুমকি আগেই দিয়েছিল ভারতীয় ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। সেটি ছিল গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচ ঘিরে। এবার দ্বিতীয় টেস্ট ভেন্যু কানপুরেও হামলা করার হুমকি দিল তারা। আর এতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে বিসিবি। কেননা এরকম হামলার হুমকি বাংলাদেশ টিমের জন্য অনেক ভয়াবহতা আনতে পারে। কেননা এরকম হামলা অনেকবারই ক্রিকেটারদের সাথে হয়েছিল, শুধু ক্রিকেটার নয় ফুটবলারদের সাথে হয়। আর এটা বাংলাদেশ বিসিবি অনেক ভালোভাবে নিচ্ছে। কেননা এই কথাটার মধ্যে বিসিবি কোনো হেলামি করছে না, যে কোনো মূল্যে হোক বাংলাদেশ টিমকে সুরক্ষা দিতে হবে। এই মাসেই ভারতে দুটি টেস্ট ও টি20 খেলতে যাবে বাংলাদেশ। 6 অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি20 ম্যাচটির ভেন্যু যাতে পরিবর্তন করা হয় সেই দাবি তুলেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার 27 সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠবর্তী দ্বিতীয় টেস্টও ঝামেলা করার হুমকি দিয়েছে তারা। 2 ম্যাচেই বাতিল করার আহ্বান সংগঠনটির। খবর এবিবির। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকির কারণ জানিয়েছে, গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার পতনে সেনাবাহিনী বাদে বাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেটা সুযোগ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। ভাঙচুর লুটপাটের শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ। অখিল ভারত হিন্দু মহাসভা এটাকে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন দাবি করে ওই হুমকি দিয়েছে। প্রিয় দর্শক, কী মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমকে যদি এরকম নির্যাতন বা হুমকি দেওয়া হয় তাহলে কি আমরা বসে থাকবো? কোনোভাবেই না। এর প্রতিবাদ আমরা জানাবই। তো বাংলাদেশ টিম যাতে ভালোভাবে ভারত থেকে খেলে আসে এটাই আমরা প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টেক লাভ।